আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এই অঙ্কটা যা রয়েছে আমরা একটু পড়ব এবং এই অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এই ধরনের অঙ্কগুলো দিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয়। তো এখানে বলা আছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো এখন আমাদের এই যে অঙ্কের মাঝে যে উপাদানগুলো মূলত প্রয়োজন সেই উপাদানগুলোর মান আসলে দেওয়া। তো আমরা দেখো এখানে কিন্তু শতকরা 8.50 এটা মূলত মুনাফার হার আমাদের, আর এখানে 10,000 টাকা এটা মূলত আমাদের আসল। সময় হচ্ছে কয় বছর? 2 বছর। তো এই উপাদানগুলো আমরা সুন্দর করে এখানে লিখব যে দেওয়া আছে আসল সমান পি 10,000 টাকা, সময় এন সমান 2 বছর এবং মুনাফার হার আর সমান 8.50। এটা মূলত আমাদের 100 টাকায় এটা। তো আমাদের 1 টাকায় কত? তাহলে আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা মূলত পাবো 0.085। এখন পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের কি করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r পাওয়ার হচ্ছে এন। এটা মূলত আমাদের কি বলতো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো আমরা যদি এর সাথে মাইনাস পি করতাম তাহলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হয়ে যেত। তাহলে আমরা যার মান আছে তো আমরা তার মানগুলো আমরা ইনপুট করব। পির মান 10,000, দেন 1 প্লাস আর এর মান বসাইলা, দেন এন এর মানটা এখানে বসিয়ে দিলা। তো এখন আমরা ক্যালকুলেশন করব, ভিতরে যদি যোগ করি এটা হবে, দেন পাওয়ার হচ্ছে 2। তো পরবর্তী লাইনে দেখো 10,000 দিলা, দেন এটার যদি আমরা 2বার গুণ করি যেহেতু পাওয়ার 2 আছে, তো তোমরা 2বার গুণ করবা জেনারেল ক্যালকুলেটারে। আর যদি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় এটার পাওয়ার 2 দিলেই আমাদের এই ফলাফলটা আসবে। দেন এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 11,772 টাকা হয়। এটা মূলত আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে নির্ণয় করব? এই অঙ্কে কিন্তু আমাদের আসল ছিল 10,000 টাকা, তাই না? তো আমরা 2 বছর অন্তরে দেখতে পাচ্ছি এই টাকাটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত? 11,772 টাকা। তো আমাদের এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমাদের এই আসল টাকাটা আমরা বাদ দিই তাহলে বাকিটুকি আমরা পাবো কি বলতো? মুনাফা। দেন আমরা এই কাজটাই করলাম, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি বলতে দেখো এই যে চক্রবৃদ্ধি মূলধন সমান সি ধরছিলাম, তাই না? এটা মূলত সির মানটাই, তাই না? তাহলে সির মান থেকে আমরা যদি পির মানটা বিয়োগ করি তাহলে আমরা পাবো কি বলতো? চক্রবৃদ্ধি মুনাফা। তো সির মান আমরা এখানে ইনপুট করলাম, মাইনাস পির মানটা ইনপুট করলাম, দেন বিয়োগ যদি করি তাহলে 1772 টাকা হচ্ছে। তো এইখানে আমরা উত্তরটা এভাবে একটু সুন্দর করে লিখে দেবো, চক্রবৃদ্ধি মূলধন 11,772 টাকা, দেন চক্রবৃদ্ধি মুনাফা 1772 টাকা। ওকে।